হ্যালো বন্ধুরা, রাধে রাধে। দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি জামালপুরে বুড়োরাজ মন্দিরে। তো এটা যে মহাদেবেরই আরেক রূপ। তো এই দেখো আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি বাবাকে। তো এখানে দেখতে পাবো মন্দিরটা মানে এতটাই শান্তশিষ্ট, এত ভালো লাগছে। আর পাশে কীর্তনও হচ্ছে, শুনতে তো খুব ভালো লাগছে। আর এই দেখো সবাই কিন্তু প্রণাম করছে। আর এই যে মা মানে মাও কিন্তু এখন প্রণাম করে নিল। আর আজকে গেছিলাম মানে সকালবেলায় বেরিয়েছিলাম। তো এখন বাজছে ধরো 1:30 এরকম। তো দিদুন মামা আমি আর মা মিলেই গেছিলাম আজকে ঘুরতে। তো খুব মজা করেছি। আজকে দেখো প্রণাম পুজোটাও মন ভরে দিয়েছি, মানে এত ফাঁকা ছিল বলে। এদিকে আমিও ফাঁক পেলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু মাও এদিকে করছিল। তো দেখতেই পেলে। আর এই দিকে দেখো দিদুন কিন্তু প্রণাম করে নিজের মনের ইচ্ছা চেয়ে নিচ্ছে, তেমনই মাও চেয়েছে, আমিও চেয়েছি। তো আগে একবার আমি কিন্তু এখানেই মানে মহাদেবের মাথায় একদম ছুঁয়ে প্রণাম করেছিলাম, কিন্তু এবারে পারিনি। আর এইদিকে দেখো গোপালের কত বড় বড় মাটির মূর্তি। তো এই মূর্তিগুলো দেখতে খুবই ভালো লাগে, দেখতেই পারছো কি সুন্দর লাগছে। আর এই দেখো এইদিকে এসে কিন্তু কীর্তন হচ্ছে, এদিকে কিন্তু পেছনে রাধা গোবিন্দের কিন্তু মূর্তি রয়েছে। প্লাস এই জায়গা দেখো কত সুন্দরভাবে কীর্তন করছে, সবাই নেচে। আর এদিকে অনেকজনা কিন্তু বসে কীর্তনও দেখছিল, কীর্তন শুনছিল। তো আমাদেরও খুব ভালো লাগছিলো কীর্তন দেখতে আর শুনতে। কিন্তু কি করব, অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের তো বাড়ি যেতেই হতো, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েও যেতে হবে। তো তোমাদের তার ফাঁক পেয়ে একটুখানি দেখিয়ে দিলাম তো কীর্তনটা। আর তোমাদের কার কার কীর্তন শুনতে ভালো লাগে কিন্তু তোমরা কমেন্টে অবভিয়াসলি জানাবে। আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন আছে সেটাও তোমরা জানিও। আর দেখতেই পাচ্ছ তো মানে এত সুন্দর গান হচ্ছিল যে এখান থেকে ছেড়ে যেতে মন করছিল না। ওই জন্য তোমাদেরকে একটু বেশিক্ষণ ধরেই তোমাদের কীর্তনের ভিডিওটা দেখালাম। তো এবার কিন্তু আরতিটা করে নেওয়া যাবে। তো দেখতেই পারছো আমি কিন্তু একদম দেখতেই পাচ্ছি ধূপকাঠি ফুটকাঠি জ্বালিয়ে দিয়েছি। বা আরতিটা করে নেবো, করে নিয়ে তারপরে কিন্তু আমি মানে এখানে 3 পাক ঘুরে প্রণাম মানে মানে ভালো করে আরতি করে নেবো, যাতে মানে ভালো মানে আমার মনটা শান্ত করার জন্য। যাই হোক, তো ভালো করে আরতি করে নিচ্ছি। আর দেখো দিদুনও কিন্তু আরতি করছে, তো দেখতেই পেলে। আর এত যে হাওয়া দিচ্ছিল, মোমবাতি তো নিজে নিজেই বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ মোমবাতি কিন্তু বন্ধ হয়ে গেছে। পরে দিদুন আর আমি দুদিন তাকিয়ে বিশাল করে হেসে নিলাম। তো দেখতেই পেলে। আর এই দিকে আমার মা কিন্তু শুধু ভিডিও করেই যাচ্ছে আমার দিকে। তো আমি 3 পাক ঘুরতে চলে গেছি, তো যাই আমার ঘুরতে যাই। আর এদিকে দিদুন কিন্তু হয়ে গেছে আরতি করা। তো এইদিকে দেখতে পাচ্ছ গোপালের কী সুন্দর মূর্তিটা দেখে কেমন লাগছে তোমরা বলো। দুজনের মূর্তিটাকে খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ এত সুন্দর লাগে না মূর্তিগুলো, কী সুন্দর বানায় মাটির। আমার তো খুব ভালো লেগেছে ওই মাটির মূর্তিগুলো দেখে। এই নিয়ে মনে হয় আমি 2বার এলাম, একবার এসেছিলাম মাধ্যমিকের আগে, আরেকবার এলাম এখন। আর মা মনে হয় 19 বছর পর যা হয়েছে এসেছে। তো তোমার এই মন্দিরটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তারপরে একটু বেরিয়ে খেয়ে নিচ্ছি শরবত, আমের শরবত। তো খুব খিদে পেয়েছে বলে মামা আমি আর দিদুন মিলে খেয়ে নিলাম। মায়ের খুব শরীর খারাপ, মায়ের কিন্তু গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না, ওই জন্য মা খাইনি। আমরা 3জন মিলেই খেয়ে নিচ্ছি। তো খেতে তো খুব ইয়াম্মি হয়ে যায়। দেখো আম তো দেখতে তো হেভি লাগছে, দেখো তোমরা জাস্ট। তো আমের শরবত